আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বিএস টেকনোলজির পক্ষ থেকে জানাই আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, দেখবো আজকে কিভাবে আমরা এমএস ওয়ার্ডে ভগ্নাংশ লেখা যায়। অনেকে আমরা ভগ্নাংশ লিখতে পারি না, আবার অনেকে লিখতে পারলেও বাংলায় হয় না, ইংরেজিতে হয়ে যায়। তো শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই আপনারা এই ফাংশনটি এবং ভগ্নাংশ খুব সহজেই বাংলায় লিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক একটি ভিডিওটি। তো আমরা এভাবে এমএস ওয়ার্ডের একটি সম্পূর্ণ একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিয়েছি। তো ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেওয়ার পরে আমরা এখানে ইনসার্টে চলে যাব। ইনসার্টে যাওয়ার পরে দেখুন বন্ধুরা, এখানে ইকুয়েশনে ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো আমরা এখানে যাব ফ্র্যাকশনে আমরা ক্লিক করব। ফ্র্যাকশনে ক্লিক করার পরে এখানে অনেক রকম আপনার ইন্টারফেস আসছে এবং অনেক রকমের মডেল আছে, ধরন আছে। এগুলো আপনারা চাইলে যে কোনোভাবে দিতে পারেন। তো আমরা প্রথম এটা নিয়ে নেব। এটা নিয়ে নেওয়ার পরে আমরা এখানে ক্লিক করব। প্রথম ঘরে ক্লিক করার পরে আমরা এখানে লিখব 10, আবার নিচে লিখব 5। লেখার পরে দেখুন বন্ধুরা, এখানে ইংরেজিতে আসছে 10 এবং 5 ইংরেজিতে আসছে, এখানে বাংলায় আসে নাই। তো সেক্ষেত্রে আমরা যদি এভাবে ধরে এটা ফন্টটা চেঞ্জ করতে যাই, তো দেখুন বন্ধুরা, এখানে ফন্ট চেঞ্জ হয় না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে চলে যাব ফাইলে গিয়ে মোরে গিয়ে অপশনে যাওয়ার পরে আমরা চলে যাব কাস্টমাইজ রিবনে যাওয়ার পরে এখানে কিবোর্ড শর্টকাট কাস্টমাইজ, এখানে চাপ দিব। চাপ দেওয়ার পর আমরা এটা ধরে নিচের দিকে টেনে আনার পর দেখুন বন্ধুরা, এখানে ফন্টে যাওয়ার পরে দেখুন আপনার কম্পিউটারে যত ফন্ট আছে এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এভাবে আমরা নিচে টেনে এনে আমরা সুতনি এমজি, যেহেতু বাংলায় এর সুতনি এমজি সকলেই ব্যবহার করে থাকেন, তো আমরা সুতনি এমজি খুঁজব। তো সুতনি এমজি এখানে আমরা এখানে দেখব সুতনি এমজি পাওয়ার পর আমরা সুতনি এমজি সিলেক্ট করব। সিলেক্ট করে পরবর্তী এখানে দেখেন সুতনি এমজি পেয়ে গেছি আমরা। তো এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে প্রেস নিউ শর্টকাট কি, এখানে আমরা ক্লিক করার পরে এখানে আমরা কিবোর্ডের কোন অক্ষর দিয়ে আমরা শর্টকাট তৈরি করব, সেক্ষেত্রে আমরা এখানে দেব অল্টার শিফট এন। এখানে আমি দিলাম অল্ট শিফট এন, এটা আমরা শর্টকাট তৈরি করব। তো আমরা এখানে অ্যাসাইনি দিয়ে দিলাম। অ্যাসাইনি দেওয়ার পরে এখানে আমরা চলে যাব। আবার এখানে যাওয়ার পরে আমরা ইংরেজিটা সিলেক্ট করে নিলাম। তো ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে আমরা এখানে ওকে দিয়ে ক্লোজ করে দিলাম। তো এখন আমরা এটা মার্ক করে অল শিফট এন চাপ দিয়ে সাথে সাথে দেখুন বন্ধুরা, ম্যাজিকের মধ্যে এখানে বাংলায় এসে গেছে। ঠিক আছে। তো আপনারা চাইলে খুব সহজভাবে ভগ্নাংশগুলো বাংলায় লিখতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।